বোরিং লাগারই কোথায়, জিনিসটা বোরিং ফুল। তো এটাকে আমরা কালারফুল কিভাবে করব, কিভাবে আরো কুল ভাবে শিখতে পারবো, আপনার চোখের সামনে সবকিছু ভাসবে এবং আপনি ওইখানে ভিজুয়ালি দেখতে পাবেন কিভাবে। এই জাদুর জিনিসটার নামই হচ্ছে ওয়েব ফ্লো। প্রচুর ডিমান্ড আছে মার্কেটে বর্তমানে রাইট নাও, এবং আপনি HTML CSS শিখলেই ওয়েব ফ্লো নিয়ে কাজ করতে পারবেন এবং মার্কেট প্লেসে ট্রাই করতে পারবেন। এইখান থেকে CSS প্রিভিউ থেকে আপনি দেখে নিতে পারছেন যে আপনি কি করলেন এবং কি এখানে এক্সাক্ট কোডটা অ্যাপ্লাই হচ্ছে। এটা দেখারও দরকার নেই ভাই। এখন আপনি কি করবেন, এই যে এখানে আসবেন, আসে এই যে এটা, আচ্ছা তাহলে এই চারটাই, হ্যাঁ এই চারটাই ওকে। আমরা শিখতেছি CSS, সময়টা 2025। তো এখন CSS শেখার জন্য দুর্দান্ত কোনো ওয়ে আছে কিনা যেটার মাধ্যমে আপনি CSS কে কম পরিশ্রমে সহজভাবে শিখতে পারবেন? প্রশ্নটার অ্যান্সার কি হতে পারে? অ্যান্সার হচ্ছে ইয়েস, আছে। ওইটাই আজকের এই ক্লাসে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। সাথে থাকবেন পুরো ক্লাস জুড়ে। ডে 11-এ আপনাদেরকে স্বাগত। আজকে CSS এর আমরা যে পার্টটা নিয়ে দেখব সেটা হচ্ছে কালার অ্যান্ড টাইপোগ্রাফি। এই কারণে আমি কালারফুল টি শার্ট পরে আসছি, আমার ফেভারিট কালার ইয়েলো। আর এই যে দেখতেছেন টেক্সট, এটাই হচ্ছে টাইপোগ্রাফি। ওয়েবসাইটে আপনি টেক্সটটাকে কিভাবে প্রেজেন্ট করবেন কত কুলভাবে সুন্দরভাবে, সেটাই হচ্ছে টাইপোগ্রাফির কাজ। ওইটাই আজকে আমরা দেখব CSS দিয়ে কিভাবে একটা টেক্সটকে কুলভাবে প্রেজেন্ট করা যায়। তাহলে দেরি কেন, চলেন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায়। আপনাদের একটা ইন্টারেস্টিং আপডেট দিই। এতদিন ধরে যারা নক করতেছিলেন, ফোন দিচ্ছিলেন যে ভাই হ্যান্ড হোল্ডিং এর রেজিস্ট্রেশন কবে আসবে, সেটা হচ্ছে 2.0 কে কম্বাইন করে লেটেস্ট যা কিছু আছে, যা কিছু আপনাকে শেখা দরকার বা শিখতে হবে এখনকার সময় 2025-কে টার্গেট করে হ্যান্ড হোল্ডিং পুরো রিডিজাইন করা হয়েছে, যেখানে সরাসরি শুধু আমি ক্লাস নিব, কোয়ালিটিতে ফোকাস করা হবে, ব্যাচ হবে খুবই সীমিত। যতটুকু ব্যাচ আমি নিতে পারি, মানে 2 ব্যাচের রেজিস্ট্রেশন হবে, 6 মাস ধরে ক্লাস হবে। এই ক্লাসের মধ্যে আর কোনো ব্যাচের রেজিস্ট্রেশন হবে না। অল্প স্টুডেন্ট নিয়ে শুরু করব এবং অল্প স্টুডেন্টেই বরাবর থাকবে যারা ডেডিকেটেডভাবে শিখতে চায়, সরাসরি হ্যান্ড হোল্ডিং এর মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে, গাইডলাইন্সের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে একটা কমিউনিটি হয়ে শিখতে চাই এবং সরবিন্দুর সাপোর্ট নিয়ে শিখতে চাই। তাদের জন্য এই হ্যান্ড হোল্ডিংটা, সবার জন্য না কিন্তু, সবাইকে যে করতে হবে এমনও না। জাস্ট অল্প শিট, প্রতিটা ব্যাচে 100 জন, এটা হয়ে গেলেই কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ঈদের পরে। আমরা ওপেন করছি ভিজুয়াল স্টুডিও, যেখানে আমরা আমাদের কোডিংগুলো করতেছি। তো আমি ডে 11 একটা ফোল্ডার নিয়ে নিলাম। এখানে আমরা যেটা করব, 2টো ফাইল তৈরি করব এখন থেকে। একটা হলো কি index.html, আরেকটা আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে যে style.css। ওকে, এবং আমরা কি জানি যে আপনি অবশ্যই এটা এক্সটার্নাল CSS দিয়ে যেহেতু লিখতেছেন, সো ইউ হ্যাভ টু লিঙ্ক দ্য এক্সটার্নাল CSS। ওকে, এইটা আমাদেরকে লিঙ্ক করতে হবে এবং আপনি এই লিঙ্কটাতে কোনো ওয়ার্ড বা কোনো লেটার ভুল হতে পারে, তো আপনি লিঙ্কটা এইভাবে ম্যানুয়ালি করে নেবেন একবার, ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নাই এডিটরের উপরে। ওকে, এইখানে আমরা যা করব, এইটা হলো আমাদের HTML, দিস ইজ হেডিং ট্যাগ, আর এইখানে আমরা যা করব সেটা হচ্ছে আমাদের CSS। ওকে, CSS কেমনে লিখতে হবে, এখানে আমার যে সিলেক্টর, এখানে আমরা কি ট্যাগ নিছি, H1 নেই H2 নিছি। সো এটা আপনাকে বারবার মনে রাখতে হবে যে আপনার যে সিলেক্টর, সেই সিলেক্টরটা কাকে কাজ করাতে যাচ্ছেন সেটা আগে ডিফাইন করতে হবে, তারপরে কাজ করতে হবে। আপনি কোথাও যেতে চাইলে আপনাকে আগে ডিফাইন করতে হবে আপনি কোথায় যাইতে চাচ্ছেন, তাই না? তারপরে আপনি বের হবেন বাড়ি থেকে। ওই রকমই আপনি কার উপরে এটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন এটা আপনাকে আগে ডিফাইন করতে হবে। তো আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি কার উপরে, H2-র উপরে। তো এখানে কি সিলেক্টর। ওকে, এখানে আমরা যে প্রপার্টিগুলো লিখবো সেগুলোই হচ্ছে CSS, এবং এটা নর্মাল একটা বিষয়, গত ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখছি। তো এখানে আমি যদি ফ্রন্ট সাইজ দেই, এই যে এরকম ফ্রন্ট সাইজ ধরেন 120 পিক্সেল, এইটা দিয়ে আমি কি করব, এই ফাইলটাকে একটু দেখার চেষ্টা করি। ওকে, যে এটার আউটলুকটা কেমন আসতেছে, কি হচ্ছে না হচ্ছে। এই যে এখানে আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, গত ক্লাসেও আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দেখছিলাম কি জিনিস, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। তো এখানে দেখেন কি হচ্ছে, এই যে আমি দিলাম CSS-টা, এটা এখানে আসছে, এই যে HTML-টা এটা এখানে আসছে। এখন আমি এইখানে আরও অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি, যেমন হচ্ছে ফ্রন্ট, ওয়েট, বোল্ড, তারপর আমরা দিতে পারি ফন্ট স্টাইল, ইটালিক, এই যে ইটালিক হয়ে গেল। এইভাবে আমরা
এই প্রপার্টিগুলোকে অ্যাপ্লাই করতে পারি। এগুলা কিসের প্রপার্টি, কোন ক্যাটাগরির প্রপার্টি? টাইপোগ্রাফির প্রপার্টি। এবং কতগুলো প্রপার্টি আছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন রাইট নাও। এটা দেখার জন্য আমরা সরাসরি সিএসএস বইটাতে চলে যাব, অধ্যায় 2-তে। অধ্যায় 2-তে এখানে চলে আসবেন। কালারটা একটু পরে আমরা আসতেছি, আপাতত প্রপার্টিগুলোতে আসি। এখানে যে প্রথমে যে প্রাইমারি প্রপার্টিগুলো আছে, এগুলি কমনলি বারবার ইউজ হয় আমাদের ফ্রন্টে বা টেক্সটে টাইপোগ্রাফিকে ঠিক করার জন্য বা কুল করার জন্য, এটার উপরে সিএসএস অ্যাপ্লাই করার জন্য। আর এই যে টেবিলগুলো আছে এটার পরে, এগুলো কিছুটা অ্যাডভান্স, এগুলো আমরা আজকের ক্লাসে দেখব, তবে এগুলা নিয়ে অতটা মাথা নষ্ট করার দরকার নাই। এই জিনিসগুলাই বারবার কমন, আমরা আজকে ফোকাস করব এই জিনিসগুলোতে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য। তাহলে আমরা কি করব, সরাসরি বইটাতে চলে যাব এবং এই প্রপার্টিগুলো দেখব এবং এখানে একটু বোঝার চেষ্টা করব, এই প্রপার্টিটা নিয়ে প্র্যাকটিস করব। ওকে, তো দেখেন ফ্রন্ট ফ্যামিলি আপনি প্র্যাকটিস দুইভাবে করতে পারেন। সরাসরি এইখান থেকে আপনি লিখতে পারেন ফ্রন্ট ফ্যামিলি দিয়ে এখানে ফ্রন্টের নামটা দিতে হবে। এই যে লম্বা লম্বা লাইন বা এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা আমরা দেখতে পারবো ভালো করে। হ্যাঁ, আমরা যদি গুগল ফ্রন্টসে আসি, এইখানে দেখবেন এই যে ডিফারেন্ট ফ্রন্ট বা টেক্সট আমরা দেখতেছি, এটার জন্য অনেকগুলো ফন্ট আছে। এই যে দেখছেন, এটার স্টাইল একরকম, এটার স্টাইল একরকম, এটার স্টাইল একরকম, এটার স্টাইল একরকম। তো এই যে ডিফারেন্ট ফ্রন্ট স্টাইল, আপনার ফ্রন্টের স্টাইলটা কেমন হবে এইটা ডিফাইন করার জন্য ফ্রন্ট ফ্যামিলিটা আমরা দিই। ওই ফ্রন্ট ফ্যামিলিটা যদি লিঙ্ক করাই দেই এই টেক্সটের সাথে, তাহলে আমার এইখানে যদি আমি লিখি ফ্রন্ট ফ্যামিলি, যেই ফ্রন্টটা দিব, এই যে এই ফ্রন্টটা দিছি, তাহলে এই স্টাইলে এই ফ্রন্টটা চলে আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে ফ্রন্ট ফ্যামিলির কাজ। তারপরে দেখি ফ্রন্ট সাইজ কি, আমরা এই যে ফ্রন্ট সাইজ দিলাম এটাই। হ্যাঁ, তারপরে কি আছে এখানে আমরা যদি দেখি ফ্রন্ট ওয়েট, ফ্রন্ট স্টাইল, এইভাবে আমরা দেখতে যাব। জিনিসগুলো খুবই সিম্পল। ভাই বোরিং লাগতেছে তো এইভাবে দেখতে দেখতে, তাই না? বোরিং লাগারই কথা, জিনিসটা বোরিং ফুল। তো এটাকে আমরা কালারফুল কিভাবে করব, কিভাবে আরো কুল ভাবে শিখতে পারবো, আপনার চোখের সামনে সবকিছু ভাসবে এবং আপনি ওইখানে ভিজুয়ালি দেখতে পাবেন কিভাবে। এই জাদুর জিনিসটার নামই হচ্ছে ওয়েব ফ্লো। সিএসএস এর সাথে সাথে আমরা ওয়েব ফ্লোটাও শিখতে যাচ্ছি। গত সিরিজে আমরা যেটা দেখছিলাম বুটস্ট্র্যাপকে কম্বাইন করে দেখছিলাম, এবার আমরা ওয়েব ফ্লোকে কম্বাইন করে সিএসএস শিখবো। তার মানে সিএসএস শিখতে শিখতে আপনার ওয়েব ফ্লো ক্লিয়ার হয়ে যাবে। ওয়েব ফ্লোরও ডিমান্ড মার্কেট প্লেসে অনেক বেশি। ওয়েব ফ্লোটা কি তাহলে, এটা আমরা দেখি চলেন। এটার জন্য আপনারা চলে যাবেন কোথায়, ওয়েব ফ্লোতে চলে যাবেন। ওয়েব ফ্লো এটা একটা ওয়েবসাইট বিল্ডার, মানে নো কোড ওয়েবসাইট বিল্ডার। এখানে আপনি ভিজুয়ালি HTML CSS এর কোড করতে পারবেন খুব সহজে। তো আমরা কিছু না বলে সরাসরি এখানে একটা অ্যাকাউন্ট করব। হ্যাঁ, আমি ট্রাই করি নতুন একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করার জন্য, যেন আপনাদের একবারে বুঝতে সুবিধা হয়। তো আমি এই যে এটা দিয়ে দেখি, এটা দিয়ে সম্ভবত অ্যাকাউন্ট করা নাই। তো এই যে আসবেন, আসার পরে এই যে এখানে লগ ইন উইথ গুগল করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, এবং অ্যাকাউন্ট হইলেই সরাসরি আপনি এখানে চলে আসবেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দেই, দিয়ে আমি কন্টিনিউ করব। ওকে, আর এই জিনিসগুলো কিছু ইনফরমেশন চাইবে, আপনি মাই সেলফ দিয়ে দেন। আর হচ্ছে আর ইউ ইন স্টুডেন্ট, ইয়েস স্টুডেন্ট, আমি কি করতেছি, বিজনেস ওয়েবসাইট আর্ডার দিয়ে দেন বা পোর্টফোলিও দিয়ে দেন, ফিনিশ। এটা জাস্ট নর্মাল একটা জিনিস। ওকে, এইখানে আমরা সিএসএস শিখবো। সব কিছু ডান হয়ে গেলে আমরা নিউ সাইডে দিব। নিউ সাইডে আমরা কি চাচ্ছি, একবারে পুরো ব্লাঙ্ক দিবেন। এবং এখানে একটা সাইডের নাম দিবেন, আমাদের হচ্ছে ক্লাস 11। ওকে, দেন আমি ক্রিয়েট সাইডে দিলাম। এখানে আপনার একটা প্রপার এডিটর চলে আসবে। এক সাইডে আপনি কি করবেন, HTML ট্যাগগুলো নিতে পারবেন, আর এক সাইডে আপনি CSS করতে পারবেন সেটার উপরে। ওকে, তো এইখানে আমি এটাকে কেটে দেই। এই যে দেখতেছেন এইটা হচ্ছে CSS এর প্রপার্টিগুলো এখানে দেখতে পাচ্ছেন। আর এইখানে ক্লিক করলে এলিমেন্টে আপনি এখান থেকে যে এলিমেন্টগুলো আছে সেগুলো নিতে পারবেন। তো আমি আপনাদের একটা শর্টকাট বলে দেই, আপনারা যেটা করবেন Ctrl-E চাপবেন, Ctrl-E। হ্যাঁ, তো আমি এখানে H1 নিব, তো আমি এখানে H1 লিখবো, তো এইখানে চলে আসে। তো এই যে হেডিংটা, এখানেও আপনি টেক্সটটা দিতে পারেন, বা সরাসরি আপনি এইখানেও আপনি হচ্ছে দিতে পারেন যে এরকম দিস ইজ হেডিং। ঠিক আছে, তারপরে আপনি দেখেন আরও নেবেন, H2 নেন। H2 নিয়ে আপনি এখানে বলে দিব দিস ইজ ক্লাস 11। ওকে,
এখন এটা কি হইলো তাহলে এখানে এটা দেখার জন্য আপনি এখানে এই যে এক্সট্রা কোডে যদি যান, কোডটা আপনি ফ্রি প্যাকেজটাতে এক্সট্রা করতে পারবেন না। জাস্ট দেখি কি কি হচ্ছে এখানে। এই যে দেখেন বডি, ঠিক আছে, আর এই যে বডির সামনে আরও কিছু থাকবে, যেমন এগুলা এখানে আপাতত সে দেখাচ্ছে না, জাস্ট বডি ট্যাগটাকেই দেখাচ্ছে কি আমাদের এখানে হইলো। তারপরে দেখেন H1, এই যে আমি জাস্ট নিচি ট্যাগটা, তারপর H2 এবং এই যে স্ক্রিপ্ট, এই দুটা জিনিসের দরকার না, এই দুটা জিনিস দেখেন। তাহলে আপনি কি পাচ্ছেন, একবারে সরাসরি আপনি যে এখানে যেভাবে আমরা কোড করি সেই ফ্রেশ একটা কোডই পাচ্ছেন, তাই না? এবং CSS এ আমরা যদি যাই, তো CSS এর এইখানে কিছু নাই, কিছু করি নাই, এই জন্য কিছু নাই। এইটা আপনি যদি শিখতে পারেন তাহলে ওয়েব ফ্লো নিয়ে আপনারা নিজ দেখতে ঘাটাঘাটি করবেন, ইউটিউবে ঘাটাঘাটি করবেন, মার্কেট প্লেসগুলোতে ঘাটাঘাটি করবেন। আমি আজকের এই ক্লাসে দেখাচ্ছি না, কারণ ওয়েব ফ্লো নিয়ে প্রতিটা ক্লাসে আমরা এরকম আলোচনা করতে থাকবো অল্প অল্প করে। আপনারাই ঘাটাঘাটি করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। প্রচুর ডিমান্ড আছে মার্কেটে বর্তমানে রাইট নাও, এবং আপনি HTML CSS শিখলেই ওয়েব ফ্লো নিয়ে কাজ করতে পারবেন এবং মার্কেট প্লেসে গিয়ে ট্রাই করতে পারবেন। ভেরি কুল না বিষয়টা? সেরকমই। ওকে, এখন আমরা যদি এখানে আসি, তাহলে এই ট্যাগটা আমি সিলেক্ট করলাম এবং এইখানে চলে আসবেন। এই যে দিস ইজ দ্য টাইপোগ্রাফি দ্যাট উই আর ট্রাই টু লার্ন। এইখানে আপনি এই বইটাতে যতগুলো প্রপার্টি এখানে দেখতেছেন, অলমোস্ট সবগুলো প্রপার্টি আপনার চোখের সামনে ভিজুয়ালি পেয়ে যাবেন। এখন তাহলে আমরা এখানে করবোটা কি? হ্যাঁ, আমরা এখানে যেটা করব, আমি এটাকে ছোট করে নিই, তাহলে এটা পরে জুম করতে আমি সুবিধা পাবো। এই যে এখানে দেখেন সবগুলো প্রপার্টি চলে আসছে, আমরা যে প্রপার্টিগুলো এখানে শিখতে যাচ্ছি। তো এখানে কি দেখেন, আমি ফ্রন্ট, হ্যাঁ, আমি এই যে এইটা চেঞ্জ করব, এখানে আমার কিন্তু ফ্রন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে না? সবগুলোর জন্য চেঞ্জ হচ্ছে, তো আমাদেরকে স্পেসিফিক করতে হবে। তো আমি এখানে ক্লাস দিয়ে দেই, হ্যাঁ, মনে করেন যে H1 এখানে দিয়ে দেই, এটা একটা ক্লাস ক্রিয়েট করে ফেলবে। H2 এটা একটা ক্লাস ক্রিয়েট করে ফেলবে, বা আপনি আরও নাম দিতে পারেন যে হেডিং 1, হ্যাঁ, তো এইখানে আমি যদি দেই হেডিং 1 এভাবে দিবেন, কারণ আমাকে তো আইডেন্টিফাই করে দিতে হবে, কারণ আমি এখানে 5টা 10টা 15 20টা H1 H2 এরকম নিতে থাকবো। তাহলে আপনি একবার একটা H2-তে কাজ করলে সবগুলো স্টাইল ওটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি তো আপাতত এরকম করে চাচ্ছি না, যখন চাইবো তখন ওইভাবে নেব। হেডিং ক্লাস এই যে এইভাবে নিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই যে চলে আসবো টাইপোগ্রাফিতে। এখানে আমরা আমাদের কাজ, আপনারা এগুলা নিয়ে আপাতত ঘাটাঘাটি করবেন না। ডে বাই ডে আমরা এই যে প্রতিটা ক্যাটাগরিকে, এই যে প্রতিটা এখানে ক্যাটাগরাইজ করা আছে, আমরা এইভাবে ক্যাটাগরি করেই শিখতে যাচ্ছি কিন্তু CSS-টা। তো প্রতিটা ক্যাটাগরি আমরা 1 by 1 এক্সপ্লোর করবো, এটা নিয়ে আপনাদের আপাতত টেনশন করার দরকার নাই। আপাতত রাইট নাও অল ফোকাস আপনারা টাইপোগ্রাফিতে রাখেন, ঠিক আছে? তো এখানে দেখেন আমি কি করলাম, এইখানে এখন কিন্তু সবগুলোতে অ্যাপ্লাই হচ্ছে না, যেটা আমি সিলেক্ট করে রাখছি সেটার উপরে অ্যাপ্লাই হচ্ছে, দেখেন এখানে, ঠিক আছে না? এই যে এখানে। তো আমরা যদি এই কুল স্টাইলটা নেই এবং এটার আপনারা অল্টার চেপে ধরে এভাবে মাউসটা নড়াচড়া করলে ফন্ট সাইজটা কিন্তু বাড়বে। ওকে, অল্টার চেপে ধরলে এই যে দেখেন এইখানে আমরা কয়টা CSS অ্যাপ্লাই করলাম রাইট নাও? দুটো CSS অ্যাপ্লাই করলাম। একটা হলো কি ফ্রন্ট ফ্যামিলি দিলাম, আর এখানে ফ্রন্ট সাইজ দিলাম, ঠিক আছে? এখন এই CSS-টা কিভাবে অ্যাপ্লাই হলো, কেমনে আমি বুঝবো? আপনি যদি এইখানে আসে CSS প্রিভিউ ক্লিক করেন, তাহলে এই যে এখানে পুরো CSS গুলো চলে আসছে। মানে এতক্ষণ ধরে আপনি কি কর্মকারখানা করলেন, এই জিনিসগুলো এখানে চলে আসছে। ওকে, তো আমরা কি করলাম, ফ্রন্ট ফ্যামিলিটা কিভাবে লিখতে হয়, এটা কি প্রপার্টি, এই যে এইভাবে, হ্যাঁ। আরেকটা কি ফ্রন্ট সাইজ কত দিলেন, এটা এখানে চলে আসছে। তার মানে দেখেন কত সহজে আপনি CSS এখানে দেখতে পারতেছেন, টাইপ করতে পারতেছেন, ইন্সপেক্ট এলিমেন্ট করে করতে পারতেছেন, যেটাতে আপনি কাজ করতেছেন, এবং এখানে আপনি অ্যাপ্লাই করতেছেন। আর এই যে এখানে আপনি ভিজুয়ালি জিনিসটা কিন্তু আপনি দেখতেছেন পরিবর্তনটা হচ্ছে কি, এবং আপনার এইখান থেকে CSS প্রিভিউ থেকে আপনি দেখে নিতে পারছেন যে আপনি কি করলেন এবং কি এখানে এক্সাক্ট কোডটা অ্যাপ্লাই হচ্ছে। এই সেম জিনিসটাই আমি যদি এখানে কপি টু ক্লিপবোর্ড করে নেই এবং আমাদের CSS যেখানে করছিলাম এখানে আমি যদি বসাই দেই, হ্যাঁ, এখানে বসাই দেই, এবং আমরা এইটার উপরে H2-র উপরে কাজ করতেছিলাম। তো এখন এইটার আউটপুট আমরা যদি দেখি, তাহলে আমাদের এইখানে এই যে দেখেন সিমিলার জিনিসটা কিন্তু চলে আসছে আমরা এখানে যা করছিলাম। এই যে দেখতেছেন এখানে, হ্যাঁ, কতগুলো সিলেক্ট করা যাচ্ছে, কতগুলো সিলেক্ট করা যাচ্ছে না। এরকম কেন? কারণ আপনি যে ফ্রন্ট ফ্যামিলিটা ইউজ করতেছেন, ওই ফ্রন্ট ফ্যামিলিটার জন্য যেটা সাপোর্ট আছে
ফ্রন্ট ওয়েট সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আপনি যদি ফ্রন্টগুলো দেখেন সবগুলো ফ্রন্টের দেখবেন সবগুলাই সাপোর্ট নাই, কোনোটার হয়তো বা বোল্ড পর্যন্ত আছে, এক্সট্রা বোল্ডটা নাই, কোনোটার হয়তো বা লাইট আছে, হ্যাঁ নর্মালটা সবগুলাইতে থাকে, বোল্ডটাও কিছু কিছু থাকে আর কি। হ্যাঁ এটা আপনাকে দেখতে হবে যে কোন ফ্রন্ট আপনি ইউজ করতেছেন সেটা কি কি সাপোর্ট করে। এটা আপনাদের টেনশনের কিছু কারণই নাই, যখন আপনি ফ্রন্টটা ইউজ করবেন বা যেখানেই কাজ করবেন না কেন এটা অলওয়েজ আপনি এখানে বুঝে নেবেন যে আচ্ছা এটা দিলে অ্যাপ্লাই হচ্ছে না, তার মানে ওটা নাই, এখানে তো বোঝাই যাচ্ছে যে কোনটা দিলে কি। তারপরে আমরা তাইলে এতক্ষণ ধরে আমরা কি শিখলাম, ফ্রন্ট ফ্যামিলি কি জিনিস এটা তো আমি শিখলামই। এখন ফ্রন্ট ফ্যামিলির যে নামটা আমরা যদি এখানে আসি, এখানে একটা টুইক আছে, আমরা যখন ফ্রন্ট ফ্যামিলি দিব এখানে আপনি জাস্ট এভাবে দিতে পারেন যে এরিয়াল, ঠিক আছে, এভাবে দিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যখন একটা নাম জাস্ট উইদাউট স্পেসে থাকতেছে তখন আপনি একটা নাম দিয়ে দিলেন। আরেকটা কি এরিয়াল, হেলভেটিকা, হ্যাঁ সেন্সেরিফ, এরকম কেন? এটা হচ্ছে এটা যদি না থাকে আপনার কম্পিউটারে ইনস্টল তাহলে কিন্তু আপনি এই ফ্রন্টটা পাবেন না যখন আপনি একটা ফ্রন্ট লোকালি ইউজ করবেন। তো এই কারণে এটা না থাকলে এটা, এটা না থাকলে এটা, এইভাবেই হ্যাঁ আমরা এইভাবে ডিক্লেয়ার করে দিই। আরেকটা জিনিস এখানে দেখেন, যখন আপনার হচ্ছে টাইমস নিউ রোমান, যখন এইরকম স্পেস দিয়ে কোনো ফ্রন্টের নাম আপনার চলে আসবে তখন আপনি কি করবেন, এই যে এটা যেহেতু স্ট্রিং এটাকে একসাথে নামটাকে দেখার জন্য আমরা এটার আগে এবং পরে দুইটা এরকম এরকম কোটেশন লাগাই দিব, ঠিক আছে। এরপরে যদি আরো কোনো ফ্রন্ট আপনাকে অ্যাসাইন করতে হয় তারপরে আপনি অ্যাসাইন করবেন। তো আপনার কাছে যদি কোনো স্পেস থাকে তাহলে আপনি এরকম ক্লোনের ভিতরে রাখবেন, না হলে রাখবেন না। এবং এই যে ফ্রন্টটা আপনি ইউজ করতেছেন এটা আপনার কম্পিউটারে ইনস্টল থাকার লাগবে কিন্তু, বা ব্রাউজারে ওই ফ্রন্টটা থাকার লাগবে, তাহলে আপনি ওই ফ্রন্টের যে ভিজিবল আউটপুটটা সেটা দেখতে পারবেন। আপনার কাছে যদি ফ্রন্টটা না থাকে তাহলে তো এটা কাজ করবে না, তাই না? তাহলে ফ্রন্ট ফ্যামিলির চ্যাপ্টার ক্লোজ। ওকে, আমরা এখানে দেখব ফ্রন্ট ফ্যামিলিটা ইন্সপেক্ট এলিমেন্ট করে ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করার জন্য দেখব, এবং আমাদের যে কুলেস্ট শিখার যে টেকনিকটা সেখানে এসে আমরা ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করে করে দেখব কি হতে যাচ্ছে। ফ্রন্ট সাইজ তো আমরা কি জানি, হ্যাঁ, এবং এখানে পিক্সেল দেখবেন অনেক সময় দেখবেন ইএম আরইএম, এগুলা নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব, আজকে মাথা নষ্ট না করি। তো পিক্সেল একটা ইউনিট, এক পিক্সেল একটা ডটের সমান ধরতে পারেন। তাহলে আপনি যদি 38 পিক্সেল দেন, 38টা ডট একসাথে লাগালে কতটুকু স্পেস নিতে পারে সেভাবে একটা ফিক্সড স্পেস হয়ে যাবে। তো আমি যদি এখানে 38 পিক্সেল দেই তাহলে ফ্রন্টটার, হ্যাঁ এই যে দেখেন আমি অল চাপে ধরতেছি, কিন্তু এই যে 38 পিক্সেল যত পিক্সেল হচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে, দেখেন কিন্তু ভ্যালুটা তো এইটাই। হ্যাঁ, তাহলে কি ফ্রন্ট সাইজ কি, ফ্রন্টটা কত বড় হবে ছোট হবে এর সাইজটা আপনি ডিফাইন্ড করে দিতে পারবেন, হ্যাঁ এটাই। আর এখানে লাইন হাইট কি, এই যে লাইন হাইট কিভাবে দিতে হয় ভাই, এগুলো দেওয়ার সিস্টেম তো সব বারবার একই জিনিস, তো আর বলার দরকার নেই, জাস্ট বুঝে নেন কোনটা কিভাবে কাজ করে, এটুকু মনে রাখলে এনাফ। আপনি এডিটরও এখানে করতে পারতেছেন, আপনি এই যে এখানে করতে পারতেছেন, আপনি কত জায়গায় ট্রাই করতে পারতেছেন। আপনাকে জাস্ট মনে রাখতে হবে কোনটা কিভাবে পারফরমেন্স করে, কোনটার ভ্যালুটা কিভাবে দিতে হয়, কোনটার এগেনস্টে কি দিলে কি রেজাল্ট আমি দেখতে পাবো, এই জিনিসটাই জাস্ট শিখতে হবে। এটাই সিএসএস, এর বাইরে কোনো কিছুই না। তারপরে আমরা লাইন হাইট তো দেখলামই, এখানে লাইন হাইট কি, একটা লাইন থেকে আরেকটা লাইনের হাইটটা নির্ধারণ করে। এই ক্ষেত্রে এটাকে প্র্যাকটিস করার জন্য আপনি যদি সিঙ্গেল লাইনে করেন তাহলে এটার ইম্প্যাক্টটা বুঝতে পারবেন না, কারণ লাইন হাইট 2-3টা লাইন একসাথে থাকলেই না একটার গ্যাপ আরেকটা গ্যাপ দেখতে পাবেন আপনি। তো এখানে অনেকগুলো লাইন যখন নেবেন তখন এই লাইন হাইটটার ইম্প্যাক্টটা আপনি বুঝতে পারবেন। আর লাইন হাইট লিখতে হয় কেমন করে, লাইন হাইট দিয়ে পিক্সেলটা দিয়ে দিবেন অ্যাজ লাইক অ্যাজ ফ্রন্ট সাইজের মতো। তারপরে কি আছে, কালার কি, আপনি এখানে কি কালার দিতে যাচ্ছেন এই যে এখানে দিবেন, এই যে দেখেন, হ্যাঁ এখানে যেই কালারে আমি নিয়ে যাচ্ছি ওই কালারটাই চলে আসতেছে, ওই কালার, এবং এই যে দেখেন ওই কালারটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে ধরি, হ্যাঁ, এবং এখানে কালারে দিই, দেখেন এই যে যেই কালারটাই আমি সিলেক্ট করতেছি, হ্যাঁ এই যে কুল কালারগুলো কিন্তু, হ্যাঁ এই কালারটাই ওইখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, রাইট। এইটা আরেকটা জিনিস দেখেন, কালারের কোডটা কি RGB, আমরা কালার কয়ভাবে নিতে পারি এই জিনিসটাতে যদি এখন আসি, কালার আমরা এই যে দেখেন সরাসরি কালারের নামটা দিয়ে দিতে পারি, রেড, গ্রিন, ব্লু, পার্পল, টমেটো, ইয়েলো, নামগুলো দিয়ে দিতে পারেন সরাসরি, তাহলে কালার পেয়ে যাবে, তাই না? আর কিভাবে আমরা কালার করব, এখানে তো আসি, এই যে কালার, হ্যাঁ কালার আমি রেড এখানে আপনি দিতে পারেন, তারপরে আপনি গ্রিন, ইয়েলো, ব্লু, এভাবে আপনি যত আছে টমেটো, পার্পল, হ্যাঁ এই কালারগুলো দিতে পারেন। এই কালারগুলো দিলেই আপনার এই যে আউটপুটে ওই কালারটাই চলে আসবে। ওকে, আরেকটা করতে পারি আমরা, হ্যাক্স কোডে দিতে পারি, মানে 6টা সংখ্যাতে দিতে পারি। এখানে কেমন, যেমন হচ্ছে যে আমি দিলাম 000, তারপরে 000, মানে কি
হ্যাঁ একবার ব্ল্যাক। প্রথমে কি নির্দেশ করে, এটা হচ্ছে আপনার রেড, তারপরে হচ্ছে গ্রিন, দুইটা সংখ্যা, তারপরে দুইটা সংখ্যা হচ্ছে ব্লু। হ্যাঁ রেড গ্রিন ব্লু দিয়ে একটা কালার, তাহলে 0 0 দিলে মানগুলো শুরু একবারে 0, একবারে ব্ল্যাক হয়ে যাবে। এভাবে আপনি দিতে পারেন এটাকে। এটা যেহেতু 6টা নাম্বার, হ্যাঁ এটাকে হ্যাক্স কোড আমরা বলতেছি। আরেকটা আপনি করতে পারেন, এখানে RGB দিয়ে আপনি এইখানে কালার দিতে পারেন। কালার হবে কি, এই যে 0 0 0 মানে কি একবারে ব্ল্যাক। আমি যদি এখানে যাই, এই যে এখানে একবারে ব্ল্যাক আসছে। ওকে, তাহলে RGB এটা কি, এটা হচ্ছে আলফার মান নির্ধারণ করে, মানে এইটা কতটা অপাসিটিতে এই কালারটা আপনি প্রডিউস করতে যাচ্ছেন। তো আমি যদি এখানে 0.5 দেই, তাহলে 100%-এর 0.5%, এটার মানটা অপাসিটির মতো কাজ করে, মানে 0 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, সো আমি 0.5 দিলাম, 0.5 দিয়ে এই যে দেখেন হালকা মানে পুরোপুরি না পেয়ে অর্ধেকটা কালার পাইলো। এখানে আপনি আরও মান কমাই বাড়াই দিতে পারেন। তো এইটা অনেক কুল। হ্যাঁ দেখবেন এখানে দেখেন এই যে একটা ট্রান্সপারেন্টের মতো একটা অপশন আছে। আমরা আবারও তো কালার ইউজ করছি RGB, ঠিক আছে, এখানে কিন্তু কালারটা দেখাচ্ছে, এই যে যাই সিলেক্ট করতেছেন এখানে। এখন আমি এই কালারটাই আমি যদি এখানে এই যে করি, এখানে RGBA হয়ে গেল। এই কোনটা, ওই যে লাস্টের ভ্যালুটা এই যে কমা বাড়া করতেছে এইটার মাধ্যমে। তো দেখলেনই তো না। এখন এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগবে। আরেকটা জিনিস মাথা আসতে পারে যে ভাই আপনি তো কালার 0 0 এটা ওটা হ্যাক্স অনেক কিছু বলতেছেন, মাথা তো ঘুরতেছে। ভাই কালার নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছুই নাই। আপনার এরকম কালার পিকার থাকবে, আপনি যে কোনো জায়গাতে গেলে কালার পিক করতে পারবেন, নিতে পারবেন। যেমন আপনি এই যে এটা আপনি কালার নিতে যাচ্ছেন, এটা ওটা সেটা আপনি যেই কালার যার কালারে নিতে চান, এই যে এখানে কালার চলে আসলো, ওই কালার কোডটা আমি পেয়ে গেলাম। এটা হলো হ্যাক্স কোড, এটা হলো RGBA কোড। আপনি এখানে দিয়ে মান কমা বাড়া করেন আলফার মানটা, তাহলে আপনি কালারটা পেয়ে যাচ্ছেন। বা আপনি কি করেন, এটা গুগলে দিয়ে দেন, গুগলে থেকে এই যে আপনার কালার পিকার চলে আসছে। এখন আপনি এখানে নাড়াচাড়া করবেন, RGBA, হ্যাঁ এই যে সব ফরম্যাটে কালার আপনি পেয়ে গেছেন। সো এটা আমাদের কাছে ম্যাটার করে না আপনি কোন ফরম্যাটে কালারটা নিচ্ছেন, তবে আমরা RGB দিয়েই কালারগুলো নিব। তাহলে আমরা এই কালারটার অ্যাডভান্স যে বেনিফিটটা সেটা পাবো, কারণ আপনি ইউজ করে আলফার ভ্যালুগুলো দিলেই কমা বাড়া করতে পারতেছেন। আর এত প্যারা খাওয়ার দরকার নেই কালার নিয়ে। আমরা জাস্ট জেনে রাখলাম যে কয়টা ফরম্যাটে কালার লেখা হয়, আপনি যেন বিব্রত না হন যখন আপনি কাজ করবেন বা আর কারো কোড দেখবেন, এই জিনিসটা। তারপরে কি আছে দেখেন, তারপরে আছে আমাদের কি, হ্যাঁ অ্যালাইন, টেক্সট অ্যালাইন। এখন আমরা যেটা করব, আবার এই যে প্রিভিউটা ওপেন করব, প্রিভিউটা ওপেন করে দেখার চেষ্টা করব কি হচ্ছে। তো আমরা এই যে এটাকে কি করব, এই যে অ্যালাইন, টেক্সট অ্যালাইন, এই যে দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার মানে কি একবার সেই সেন্টারে হয়ে গেল। হ্যাঁ টেক্সট অ্যালাইন রাইটে কি করলাম, রাইটে চলে গেল। আর টেক্সট অ্যালাইন জাস্টিফাইড দিলে কিছুই হচ্ছে না। এটা আপনি যদি এটার ভিতরে দেন, প্যারাগ্রাফের উপরে যখন অনেকগুলো টেক্সট থাকবে, তখন যদি আপনি জাস্টিফাইড করেন, এই যে এরকম মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে আমরা জাস্টিফাইড করি না, টেনে টুনে একবারে সুন্দর করে, যেভাবে পত্রিকায় কলাম আকারে এই যে টেনে টুনে এইভাবে দেখেন। জাস্টিফাইড আমরা আসলে দেই না প্র্যাকটিক্যাল ওয়ার্কে, কারণ এই যে দেখেন প্রতিটা ওয়ার্ডের মধ্যে স্পেসগুলো অটোমেটিকলি সে মেজারমেন্ট করে করে এরকম লম্বা করে প্যারাগ্রাফ আকারে দেওয়া শুরু করে। এটাকে যদি আমরা হচ্ছে এখানে যদি টেক্সট অ্যালাইন এই যে সেন্টার দেই এবং এখানে যদি দেখার চেষ্টা করি, এই যে সেন্টার, হ্যাঁ সেন্টারে হয়ে গেছে। এবং ইন্সপেক্ট এলিমেন্ট করে করবেন, এই যে এখানকার ভ্যালুগুলো আপনি এখানে চেঞ্জ করে দিয়ে সরাসরি আপনি দেখবেন, আচ্ছা লেফট দিলে এটা হচ্ছে, রাইট দিলে এটা হচ্ছে। হ্যাঁ এখানে মনে করেন যে তাইলে কি জাস্টিফাইড, এবং এইটার কয়টা ভ্যালু আমরা এখানে দেখলাম। এবং এটা দেখারও দরকার নেই ভাই, এখন আপনি কি করবেন, এই যে এখানে আসবেন, আসে এই যে এটা, আচ্ছা তাইলে এই চারটায়, হ্যাঁ এই চারটাই ওকে। তারপরে আসেন টেক্সট ডেকোরেশন, মানে সাজানো গুছানো, কিভাবে সাজাবেন। এখন আমি যদি এইটাতে আসি এবং আমি যেটাকে সিলেক্ট করবেন তার উপরে কিন্তু কাজ করা শুরু করবে। সো এটা কিন্তু আসলে বারবার বলার কিছু নেই। এই যে দেখেন ডেকোরেশন, এখানে আমি যদি দিই লাইন থ্রো, হ্যাঁ এই যে দেখেন মাঝখানে একটা লাইন হয়ে গেল, এই যে দেখেন মাঝখানে এই যে কাটা হয়ে গেল, যেভাবে আমরা ডিসকাউন্ট প্রাইসগুলো দেখি, তাই না। আচ্ছা এটা দেখে মনে পড়ে গেল, শরবিন্দুতে কিন্তু হ্যান্ড হোল্ডিং সাপোর্টের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এইটা কেন স্পেশাল এবং 2.0 আমরা কেন বলতেছি, আমি একটু আপনাদেরকে জাস্ট বলে নিই। এটা হচ্ছে আমি জাস্ট শরবিন্দুতে এখন থেকে ক্লাস নিব, এবং যতক্ষণ শিডিউল ফাঁকা থাকবে তয়টা ব্যাচে নিব। এর পরে কোনো ব্যাচ থাকবে না, কোনো স্টুডেন্ট থাকবে না, কোনো রেজিস্ট্রেশন থাকবে না। লাইক হচ্ছে এই দুটো ব্যাচে ক্লাস সামনে আসতে যাচ্ছে, এবং এই দুটো ব্যাচের ক্লাস হবে 6 মাস ধরে। তো 6 মাস ধরে আর কোনো রেজিস্ট্রেশন আসবে না, এবং ক্লাস আমি সরাসরি নিব
জুমে ক্লাস হবে, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। এখানে আমরা শিখবো না এমন কোনো কিছু আপনি পাবেন না। এখানে যদি আসেন তাহলে কয়টা ফেজে এটাকে ভাগ করা হয়েছে, ফেজ 1, 2, 3। প্রথমে আমরা কি করব, HTML, CSS, ওয়েবফ্লো এবং জাভাস্ক্রিপ্ট জেকুইরির একটা আইডিয়া নিব। ওয়েবফ্লো, HTML, CSS এগুলো একটু ডেপথে দেখার চেষ্টা করব। তারপরে ওয়ার্ডপ্রেস ডিজাইনার, তারপরে ওয়ার্ডপ্রেসের স্পেশালিস্ট হব। দিস ইজ দ্য মেন হাইলাইটেড পয়েন্ট এই কোর্সের বা এখানকার হবে। কারণ মার্কেটে এখন বিগিনারের কোনো দাম নাই। এআই আসার পরে বিগিনিং কাজগুলো ক্লায়েন্টই করতে পারে, এআই দিয়েই ডিজাইন করে নিতে পারে, লাইক এরকম। হ্যাঁ, তো এখন স্পেশালিস্ট হওয়া প্রয়োজন, আপনার অ্যাডভান্স কাজগুলো করবেন, কারণ আপনি একজন প্রফেশনালের মতো করে কাজ করতে হবে। আগে যে সবাই আসে আচ্ছা উড়াধুরা কাজ করতে, ওই জিনিসটা চলে গেছে। এটা একটা ভালোই হয়েছে, কিন্তু এটার জন্য আমরা প্রতিটা সেগমেন্টে ছোট ছোট ক্যাটাগরিতে ভাগ করে ওয়ার্ডপ্রেসে ওই ব্যাপারগুলোর উপরে, ওই টপিকগুলোর উপরে একবারে স্পেশাল হওয়ার চেষ্টা করব, স্পেশালিস্ট করার চেষ্টা করা হবে এখানে। তারপরে একটা ডিমান্ড অন ট্রেন্ডের উপরে উইকেন্ডের একটা পুরা পিরিয়ড থাকবে, যেখানে স্টুডেন্টগুলো কি চাইবে সেই জিনিসগুলো করা হবে। আর এখানে কি আরেকটা হবে এআই স্পেশাল, প্রতিনিয়ত এআই টুলগুলো আসতেছে, কিভাবে ওগুলাকে ইউজ করে আমরা করব। তারপরে আমাদের হিউজ এক্সট্রা টপিকের ক্লাস আছে, এবং তারপরে আমরা মার্কেট প্লেসটাকে এক্সপ্লোর করতে যাব। সেখানে আমরা মার্কেট প্লেস দেখব, আমরা হচ্ছে আউটরিচিং দেখব, লিঙ্কডইন ওভারঅল জিনিসগুলো দেখব, সেই সাথে আমরা রিমোট জবের ওভারঅল ইন্টায়ার প্রসেসটা দেখব। এবং এইটার পরে এখানে মার্কেট প্লেসের ডেডিকেটেড 6 মান্থের সাপোর্ট থাকবে। বিষয়টা এরকম কেন করা হয়েছে, কারণ সরবিন্দু এখন কাজ করবে শুধু কোয়ালিটি নিয়ে। আমি শুধু ক্লাস নিব এবং জাস্ট লিমিটেড 1-2টা ব্যাচই চলতে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত ওই ব্যাচটা শেষ না হচ্ছে নতুন কোনো ব্যাচ আসবে না। যারা একবারে প্রায়োরিটি নিয়ে শিখতে ইচ্ছুক, মানে আমার সাথে সরাসরি ক্লাস করবেন এবং রেগুলার ক্লাস হবে, প্র্যাকটিস হবে, একটা গ্রুপ থাকবে, সবাই মিলে একসাথে কাজ করব, এবং মার্কেট প্লেসের আপনি 6 মান্থে আপনার গ্রো আপের পুরার জার্নিটাতে আমরা থাকবো সাথে, সরবিন্দু টিম থাকবে সাথে। এইরকম একটা ডেডিকেটেড সাপোর্ট লাইন বা ডেডিকেটেড কেয়ারের মাধ্যমে যারা আপনারা ক্লাস করতে আছেন তাদের জন্য হ্যান্ড হোল্ডিং সাপোর্ট। স্টুডেন্ট সংখ্যা খুবই কম, মাত্র 100 জন 2টা ব্যাচে। এরপরে এগুলা হয়ে গেলেই 6 মাস ধরে আর কোনো শিডিউল থাকবে না, 6 মাস ধরে আর কোনো নতুন ব্যাচ আসবে না, 6 মাস ধরে আর কোনো ভর্তিই হবে না। আমরা তাহলে সরাসরি ক্লাসে ব্যাক করি। কোথায় ছিলাম আমরা? টেক্সট ডেকোরেশন। ওকে, টেক্সট ডেকোরেশন আমরা এরকম যদি দেই, লাইন 3rd, আর এটা যদি দেই তাহলে হচ্ছে কি দেখেন, এই যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, নিচে লাইন চলে আসলো, টেক্সট ডেকোরেশন ওভারলাইন, উপরে লাইন চলে গেল। এবং এটা আপনারা যদি কোড এডিটরে চলে যান, এরকম টেক্সট ডেকোরেশন আমরা যদি হচ্ছে লাইন থ্রো যদি দেই, তাহলে এই যে দেখেন আপনার কি হয়ে গেল, এই যে লাইনের মাঝখানে এটা। এবং এখানে যদি এখানে আপনি ওভারলাইন দেন, তারপরে এখানে আপনি আন্ডারলাইন দেন, এই জিনিসটাই কিন্তু আমরা এখানেও দেখতেছি, তাই না? এখানে আপনি দেখতেছেন। এবং এখানে সব থেকে মজার ব্যাপার কি, ওয়েবফ্লোতে আপনি কয়টা প্রপার্টি দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারতেছেন এখানে দেওয়া আছে ভিজুয়ালি, এবং আপনি যাই করতেছেন না কেন ওইখানে তাই হচ্ছে উইদাউট টাচিং এনি কোডিং। এবং এখানে কোডটাও হয়ে যাচ্ছে, এখানে কপি করে আপনি আবার ওখানে পেস্ট করে দেন। মজা না? তো কত সহজে আমরা এখন শিখতে পারতেছি, তাই না? এবং আমরা যদি এখানে দেখি তাহলে আমরা কি কি শিখলাম এ পর্যন্ত। কালারগুলো তো দেখলামই যে আপনি কিভাবে দিবেন এবং কোন কোন জিনিসের উপরে কালার অ্যাপ্লাই করতে হবে আপনাকে, এই জিনিসটা দেওয়া আছে। তো এটা আমরা ধীরে ধীরে আরও পরবর্তী চ্যাপ্টারে আমরা পেয়ে যাব। ওকে, তো আমরা দেখলাম ফ্রন্ট ফ্যামিলি, সাইজ দেখলাম, ফ্রন্ট ওয়েট কি জিনিস দেখলাম, ফ্রন্ট স্টাইল। এখন ফ্রন্ট স্টাইলটা কি, যে এখানে দেখেন নর্মাল, ইটালিক, অবলিক স্টাইল, তার মানে স্টাইলের মতো কিছু কাজ হয়। এখন আমরা যদি এখানে যাই তাহলে এইভাবে যদি যাই ফ্রন্ট স্টাইল, তাহলে হচ্ছে ইটালিক দিলে এই যে ইটালিক যে স্টাইল সেটাতে চলে আসলো, এবং অবলিক দিলে কি হলো, এই যে ইটালিকের মতোই কাজ করে। এই দুটাই ভ্যালু কিন্তু ফ্রন্ট স্টাইল। এবং আপনি এখানে যদি যান, এখানে এই যে এইভাবে ফ্রন্ট স্টাইল ইটালিক, এই যে ইটালিক দিলে কিন্তু আপনি এখানে রিলোড দেন, ইটালিক হয়ে গেল। এই অ্যাডভান্সে ওপেন করলে এই যে দেখেন এখানে যদি অ্যাডভান্সে ওপেন করেন তাহলে আরও কিছু জিনিসপত্র চলে আসবে। আমরা যদি দেখি এই যে লেটার স্পেসটা কি, আসলে আপনি এইভাবে যদি দেন, এই যে একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেসটাই কিন্তু বাড়াচ্ছে, ঠিক আছে? আরেকটা কি, টেক্সট ইনডেন্ট, প্রথম লাইনের এই যে প্রথম যে লেটারটা, প্রথম লেটারের স্পেসটা কিন্তু বাড়াচ্ছে, ঠিক আছে? আর কলামটা কি জিনিস, এই যে জাস্টিফাইডের মতো আপনি কয়টা কলামে নিতে যাচ্ছেন এইভাবে কিন্তু কলামটা আসতেছে। আর এখানে দেখেন ক্যাপিটালাইজ, এই যে এখানে কিন্তু ক্যাপিটালাইজ আছে, এই যে দেখেন আমরা যেটা করতেছি সেটা কিন্তু হচ্ছে। আর টেক্সট ডাইরেকশন, আপনি এটাকে LTR RTL মানে হচ্ছে যখন আপনি অ্যারাবিক বা লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট
এই জিনিসটাই শুধু নির্দেশ করতেছে। লাইন হাইট এটা তো আমরা দেখলামই যে লাইন একটা লাইন থেকে আরেকটা লাইন হাইট, তারপরে লেটার স্পেস এটা তো আমরা দেখলামই, ওয়ার্ড স্পেস এটা তো আমরা দেখলাম। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম জিনিসটা কি আসলে, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আপনি যদি এখানে আসেন বা যেটাতে আসি না কেন, আমরা এটা আপাতত বাদ দিয়ে দিই এবং এটা বাদ দিয়ে দিই। এখন টেক্সট ট্রান্সফর্মটা হচ্ছে, আমি যদি এখানে আসি, হ্যাঁ ট্রান্সফর্ম, এখানে দেখেন আপার ক্যাপিটালাইজ, লোয়ার কেস আর আপার কেস। আমি এখানে যাই দিই না কেন HTML এ আপার কেস দিলে সবগুলোই বড় হাতের যে লেটার সেটা হয়ে গেল, এবং আমি যদি লোয়ার কেস দিই সবগুলো ছোট হাতের হয়ে গেল, আর ক্যাপিটালাইজ দিলে সবগুলোর ওয়ার্ড, ভালো করে শুনুন, সবগুলো ওয়ার্ডের যে প্রথম লেটারটা সেটা বড় হাতের হয়ে গেল এইভাবে। হ্যাঁ, তবে এটা আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্টে বা লাইভ প্রজেক্টে আমরা খুব কমই ইউজ করি, কারণ CSS দিয়ে আপনি যদি এটা চেঞ্জ করে ফেলেন এখানে HTML এ ক্লায়েন্ট, যেমন দিস ইজ হেডিং, আমি এইটাকে যদি এভাবে দিলে কোনো ইম্প্যাক্টই পড়তেছে না কিন্তু, তো ওই কারণে এখানে চেঞ্জ করলে তখন আবার আউটপুটটা আসে না। তো এই কারণে আমরা এটাকে কম ইউজ করার চেষ্টা করব। তবে জেনে রাখেন টেক্সট ট্রান্সফর্ম দিয়ে আপনি টেক্সটের ট্রান্সফর্ম করতে পারেন, যেমন হচ্ছে ক্যাপিটালাইজ, লোয়ার কেস, আপার কেসে। এখন এরপরে কি আসি, টেক্সট শ্যাডোটা, হ্যাঁ খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এটা শেখার জন্য আমাদেরকে ওয়েব ফ্লোতে চলে আসতে হবে। তো আমি কি করব, এটা হচ্ছে ডিলিট করে দিলাম, এগুলো অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে। আমি এই যে প্রথমে একটা H1 নিয়ে আসি এবং এখানে দিয়ে দিই যে হচ্ছে দিস ইজ হেডিং 1। আবার আপনারা কি করে কন্ট্রোল ই দিবেন, হ্যাঁ H2। তো আমি এখানে দিয়ে দিলাম যে দিস ইজ হেডিং 2। এখন এই যে হেডিং 2টাকে আমি ধরি এবং টাইপোগ্রাফির এইখানে আসেন এবং CSS প্রিভিউটা আপনি রাখেন, এখানে আসেন। আসার পরে এই যে দেখেন টেক্সট শ্যাডো, অ্যাডভান্সের ভিতরে এটা আছে। হ্যাঁ, টেক্সট শ্যাডোতে আপনার প্লাস আইকনে ক্লিক দেন, এখানে দেখেন টেক্সট শ্যাডো দেওয়ার পরে কি হলো, টেক্সট শ্যাডো RGB একটা কালার আসলো, 1 2 3 তিনটা ভ্যালু এখানে আসছে। তাহলে প্রথম ভ্যালু কি, এক্স হচ্ছে এই যে এটা, আর ওয়াই হচ্ছে এই যে লম্বালম্বিটা, ঠিক আছে, এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে লম্বালম্বিটা। তো এখন আমরা কি করব, এবং ব্লার কি আপনার কতটা, মনে করেন যে এটা প্র্যাকটিক্যালি দেখবো আমরা একটু পরে। তো প্রথমে আমরা কি করি, একটা কালার নিয়ে নিই এবং নিয়ে আমি এটার একবারে RGB ভ্যালুটা একবারে অনেক বেশি রাখি। রাখার পরে দেখেন ইমিডিয়েটলি কি হলো, ইমিডিয়েটলি একটা কিন্তু শ্যাডো চলে আসলো। এটাই হচ্ছে টেক্সট শ্যাডো, মানে একটা শ্যাডো থাকবে। আপনি যেভাবে রোদে দাঁড়ালে একটা শ্যাডো তৈরি হয়, ওইটা রেপ্লিকেট করতে পারবেন। আর এই যে দেখেন এইখানে কি আছে, এক্স আর ওয়াই, তো এটা নড়াচড়া করেন, তাইলে কি হইলো, হ্যাঁ এই যে ঠিক আছে, এই যে তাইলে কি, এই যে ওয়াই কমা বাড়া করলে কি হচ্ছে, উপর নিচে কিন্তু, এই যে উপর নিচে কিন্তু যাওয়া আসা করতেছে। আর এক্স এর ভ্যালু কোনটা, এক্স এর ভ্যালু এটা। তাহলে দেখেন প্রথম যেটা দিবেন, প্রথমে এই যে এক্স নড়াচড়া করলে কি হচ্ছে, প্রথমে আমার প্রথমে কি হচ্ছে, এই যে দেখেন প্রথমে এটা মাইনাসও দেওয়া যায়, কিন্তু প্রথমটা হলো এক্স, দ্বিতীয়টা হইলো আপনার কি, দ্বিতীয়টা হইলো ওয়াই, আর এই যে তৃতীয়টা হইলো কি, এই যে ব্লার, ঠিক আছে, ব্লারের পরিমাণ, ঠিক আছে, এই যে দেখছেন কতটা ব্লার আপনি এখানে দিতে যাচ্ছেন এটা, আর এটা হলো কালার। খুব সুন্দর এবং অনেকভাবে কাজে লাগাইতে পারবেন এটাকে। তো এখানে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, হ্যাঁ তো আমি একটা কাজ করি, এগুলাকে তুলে দিই। হ্যাঁ, তো এখানে আমি কি দিব, টেক্সট শ্যাডো দেওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে, আপনি এখানে 0 পিক্সেল, এখানে আপনি দিলেন 1 পিক্সেল, আর আপনি এখানে দিলেন হচ্ছে 1 পিক্সেল, আর এখানে রেড। এই যে এইভাবে আপনি আবার তো ভ্যালুগুলো নিয়ে নিলেন। হ্যাঁ, প্রথমটা কি আমরা জানি, প্রথমটা হচ্ছে কি, প্রথমটা দেখেন এক্স কোনটা, এই যে এই পাশে, তো একটু বাড়াই দেন, তাইলে কি এই যে শ্যাডো আসা শুরু হয়েছে, তাই না। তারপরে ওয়াই উপর নিচেরটা একটু বাড়া কমা করেন, এই যে আরো সুন্দর হওয়া শুরু করছে। আর এটা হলো ব্লারের পরিমাণ, কতটা আপনি এখানে ব্লার দিতে চান এটা, আর এটা হলো আপনার কালারটা, ঠিক আছে না। তো কমপ্লেক্স করার কিছু নাই, এই জিনিসটাও আমরা মনে করেন যে এইখানে সিমিলারি ভাবে লিখবো। টেক্সট আমরা যদি এখানে শ্যাডো দেই, আরেকটা জিনিস দেখেন, মজার জিনিস দেখায়, এইখানে আপনি যেই জিনিসটা এখানে করলেন, যেমন টেক্সট শ্যাডো, আমি এখানে ধরেন আপনার 2 পিক্সেল, 4 পিক্সেল, আর একটা হলো ব্লার দেই 4 পিক্সেল, আর হচ্ছে রেড, এই যে এখানে দিলাম আমি। এখন এইটাকে আমি কপি করতে পারবো কিভাবে, এই যে দেখেন, এই যে এটা যদি আমি দেই, তাহলে দেখেন এই জিনিসটা আমার কপি হয়ে যাবে। এখন এইখানে আমি পেস্ট করে দিলে এই যে যেটা আমি দিছিলাম ওটা এখানে চলে আসছে। ওকে, এই যে দেখেন
এই প্রপার্টিগুলো কিন্তু একটু অ্যাডভান্স প্রপার্টি, এগুলো আমাদের খুব বেশি কাজে লাগে না এবং এই জিনিসগুলো তো একবারে লাগেই না বললেই চলে। হ্যাঁ, তো এগুলা নিয়ে মাথা নষ্ট করার দরকার নাই। তারপরেও আমরা একটু দেখে আসি এই জিনিসগুলো। আপনারা ওয়েব ফ্লোতে যদি আসেন, আসলে কি এই যে এটা আপনার হচ্ছে ব্রেক দেওয়ার, কিভাবে আপনি ব্রেকটা দিবেন, হ্যাঁ এটা খুব একটা বেশি কাজে লাগে না এটা। তো এগুলা নিয়ে আমাদের মাথা নষ্ট করার দরকার নাই। এটা হচ্ছে ওয়ার্ড ব্রেকিং, কিপ অল, আরেকটা ভ্যালু হইল আপনার ব্রেক অল। আরেকটা এখানে যদি দেখেন, এই যে দেখেন হোয়াইট স্পেস, এই হোয়াইট স্পেস এবং আপনার এইখানে আরেকটা প্রপার্টি আমাদের দেখা আছে টেক্সট ওভারফ্লো, এই দুটো একসাথে আপনি বুঝতে পারবেন। আর হোয়াইট স্পেস দিলে কি হয় আপনি দেখেন এখানে, এই যে আপনি দেখেন নো র্যাপ দিলে ও কিন্তু সমান্তরালভাবে যাইতেই আছে, ওই দিকে যাইতে আছে, কোনো র্যাপিং হয় নাই, যেভাবে আমরা ভাঁজ করাটাকে বলি। কারণ অলরেডি আমরা এটার বিহেভিয়ার কিভাবে জানি, যে আপনার উইথ যদি হয় 600 পিক্সেল, তো আপনার টেক্সট যদি হয় অনেক বড়, তাহলে হবে কি 600 পিক্সেলের ওভার হয়ে গেল, টেক্সট বাকি থাকলে ও নিচে 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 আসা শুরু হবে। এখন আপনি যদি এরকম না চান, কাজের ক্ষেত্রে অনেক সময় না লাগে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে এখানে হ্যাঁ হোয়াইট স্পেসের জায়গায় আপনি হচ্ছে নো র্যাপ দিয়ে দিবেন, তাহলে সামনে যেতে থাকবে আর কি, খুব একটা বেশি এটাও লাগে না আমাদেরকে। তারপরে আমরা যদি দেখি এই যে আপনার হচ্ছে র্যাপ, এই যে দেখেন এইভাবে যদি হয়, তাহলে এই যে এরকম কিভাবে হচ্ছে এই জিনিসটা, খুব একটা এটাও আমাদের লাগে না। হ্যাঁ, তারপরে এই যে দেখেন টেক্সট ওভারফ্লো ই ক্লিপ আমি যদি দেই, ফর এক্সাম্পল, হ্যাঁ আমার এটা অনেক বড় তো আমি যেটা করলাম, এটাকে একটা হাইট দিলাম, তো আমাদের এখানে সাইজে আসে, আমি এটার হাইট দিলাম কি 120 পিক্সেল, এই যে এটা আমি একটা হাইট দিলাম। তো আমার এই যে লেখাটা কি ব্রেক হয়ে গেল না? এখন আমি চাচ্ছি যে ভাই আমার লেখাটা ব্রেক হবে না, ব্রেক হলে তো ডিজাইন নষ্ট, কারণ আমি এটা ডিজাইন করছি এই দুটো লেখা দিয়ে, ক্লায়েন্ট অনেক বড় লেখা দিয়েছে, ডিজাইন তো ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে আমি তখন কি করব, হ্যাঁ এই যে দেখেন ক্লিপস করে দেব, আর এই যে দেখেন এখানে এটাকে করব হচ্ছে আপনার নো র্যাপ করে দেব। এই যে দেখেন, আর এই যে এটাকে আরেকটা যেটা করব আমি, ওভারফ্লো আমাকে হিডেন করে দিতে হবে। তো এটা আবার আসে কোথায়, এই যে দেখেন ওভারফ্লো হিডেন, এই যে দেখেন। তারপরে কি হইলো, এই যে কি প্রপার্টি আমি ইউজ করলাম এবং কত সুন্দর ডট ডট আমি কিন্তু দেই না, এটা অটোমেটিকলি চলে আসলো। তো এই জিনিসগুলো আপনার আসলে বোঝার দরকার নাই, যখন আমরা লাইভ প্রজেক্ট করব তখন কিন্তু আমরা বুঝে যাব এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ এটা, তারপরে আমরা এটা দেখলাম। এখন স্ট্রোকটা কি, এক শেডোর মতো আরেকটা জিনিস, আপনারা যদি এটা বাড়া কমা করেন, এই যে হ্যাঁ একটা স্ট্রোক পাবে, এটা একটা আমরা যেভাবে দেখি না ফটোশপে স্ট্রোক দেওয়া যায় টেক্সটের উপরে, আপনারা কিন্তু এভাবে স্ট্রোক দিতে পারেন, এবং এটা হচ্ছে স্ট্রোকের যে কালার সেটা। মোটামুটি এখানে আমরা সবগুলো প্রপার্টিকে কভার করলাম। সেই সাথে এইখানকার আপনি যদি কোনো প্রপার্টিকে অ্যাডভান্সভাবে আরও শিখতে চান, তো এটাকে কপি করবেন, কপি করে আপনারা কোথায় চলে যাবেন, W3 স্কুলে চলে যাবেন। W3 স্কুল থেকে এখানে সার্চ করবেন, সার্চ করলে এই প্রপার্টিটাকে আমরা পেয়ে যাবো। এই যে এখানে সার্চ করলে এই প্রপার্টিটা পেয়ে যাবো। এই যে এখান থেকে আপনি কিন্তু এই প্রপার্টিটা দেখে কাজ করতে পারবেন। আচ্ছা এটা কাজ করে কিভাবে, আচ্ছা এটা একটু বোঝার চেষ্টা করবেন, এরকম করে সবগুলো প্রপার্টি দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এগুলা নিয়ে আমরা লাইভ প্রজেক্টে আরও ডিটেলসে দেখব। তো এই ছিল আজকের এই ওভারঅল আমাদের কালার অ্যান্ড টাইপোগ্রাফি নিয়ে, এবং আজকে থেকে আমাদের জাদুর বক্স ওয়েব ফ্লোর শুরু। আপনারা এইখানে প্র্যাকটিস করবেন, কোডিংয়ে প্র্যাকটিস করবেন, ব্রাউজারে ইন্সপেক্ট এলিমেন্ট করে প্র্যাকটিস করবেন, যেভাবেই করেন না কেন সেভাবেই শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, মুখস্থ করেন না, জাস্ট জানতে হবে কোনটা কিভাবে কাজ করে। সো আজকে এই পর্যন্তই, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।